আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজমাইন তাজওয়ার ফিরে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু স্পেশাল, কারণ থাম্বনেল দেখে বুঝতে পারছেন। তো আলহামদুলিল্লাহ। ভিডিওটা কন্টিনিউ করার আগে আমি ছোট একটা মেসেজ দিতে চাই। আর মেসেজটা ছোট হলেও এর ভাবার্থ অনেক বিশাল। একটু ওয়েট করেন। তো যেটা বলছিলাম, আমাদের বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর, কারণ তিনি নিজে বলছেন সূরা ইব্রাহিমের ভেতরে 14 নম্বর সূরার 7 নম্বর আয়াতে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্নাল্লাহা বিলা শাদীদ। এখানে আসলে যেটা বলছে, তোমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করো, মানে আমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করি, তাহলে আল্লাহ আমাদের নিয়ামত অনেক বাড়িয়ে দিবেন। আর পক্ষান্তরে তিনি এটাও বলছেন যে যারা শুকরিয়া আদায় করবে না তাদেরকে কিন্তু হুঁশিয়ারি দিয়ে বোঝাচ্ছে যে কঠিন আযাবে গ্রেফতার করা হবে। এর জন্য আমাদের বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে, বেশি বেশি আলহামদুলিল্লাহ বলতে হবে। আর আলহামদুলিল্লাহ বললে হবে না, এটার অর্থটাও জানতে হবে, কারণ এই আলহামদুলিল্লাহ অনেক ফজিলত, অনেক, মানে আমি 2-1 মিনিটের ভিডিওতে এটা বলে শেষ করতে পারবো না। ইনশাল্লাহ চেষ্টা করবো ফিউচারে এটার বিষয়ে কিছু কথা বলার। বাট ছোট করে একটা কথা বলি, আলহামদুলিল্লাহ অর্থ তো আমরা নর্মালি জানি যে সকল প্রশংসা আল্লাহর জন্য। আমরা অনেকে আবার বলি যে প্রশংসা আল্লাহর জন্য। না, এখানে আসলে সেটা না, আসলে সকল প্রশংসা বোঝানো হয়েছে। দ্যাটস মিন দুনিয়াতে যত প্রশংসা আছে, দুনিয়ার বাইরে যত প্রশংসা আছে, সবকিছুই আল্লাহর জন্য। বিশাল আকারে বোঝানো হয়েছে আলিফ লাম দিয়ে। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই যে আলহামদুলিল্লাহ বলছি, আমরা এটাতে শুকরিয়া আদায় করছি, প্লাস আল্লাহর প্রশংসাও করছি। কারণ আলহামদুলিল্লাহ এটার আসলে 2টা অংশ আছে। একটা হচ্ছে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি আমরা, আবার আরেকটা হচ্ছে আল্লাহর প্রশংসা করি। সো এই 2টা কম্বিনেশনে কিন্তু আলহামদুলিল্লাহ এই জিনিসটা আমরা আল্লাহর কাছ থেকে পেয়েছি। তো এত সুন্দর একটা জিনিস পাইছি, তারপরেও আমরা বলি, আবার বলি না, আবার বললে সেটার অর্থ বুঝি না। এটা আসলে খুবই লজ্জাজনক বিষয়। সো চেষ্টা করবেন আপনারা সবাই এই বিষয়ে জানার জন্য। ইনশাল্লাহ আরো বেটার নলেজ পাবেন। আমার থেকে অনেক ভালো ভালো ইউটিউবাররা আছে, তারা এই বিষয়ে কথা বলছে। ইসলামিক চ্যানেলগুলো ফলো করবেন। আর আপাতত এইটুকুই থাক, আর ভিডিওটা কন্টিনিউ করেন। নেক্সট ইনশাল্লাহ এর থেকে বেটার করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমাদেরকে সুস্থ রাখুক, আমিন। অ্যাজ এ বিগিনার ইউটিউবার হিসাবে এত গ্যাপ রেখে ভিডিও ছাড়ার পরেও অলমোস্ট 10টা মতো ভিডিও ছাড়ছি, তারপরে যে আপনারা এত সাপোর্ট দেখে আছেন, আলহামদুলিল্লাহ। আর সেই জন্য সবাইকে জানাই জাযাকাল্লাহু খায়রান। হ্যাঁ, আমি জানি যে 500 সাবস্ক্রাইবার খুবই ছোট একটা অ্যামাউন্ট, বাট এটা আমার কাছে অনেক বড়। নর্মালি 1-2টা সাবস্ক্রাইবার থেকে 500 সাবস্ক্রাইবার, দেন 500 থেকে 1000, এইভাবে সাবস্ক্রাইবার বাড়াতে অনেক টাইম লেগে যায়। যারা নতুন তারা খুব ভালোভাবেই বুঝেন বিষয়টা। অ্যান্ড আই নো প্রথম দিক থেকে নতুনদের উঠতে একটু টাইম লাগবে, এক্সেপ্ট যারা রাতারাতি ভাইরাল হয়ে যায় আর আগে থেকে সেলিব্রিটি, তারা ছাড়া। অলরাইট। আর আপনারা যারা প্রথম থেকে সাবস্ক্রাইবার আছেন না, সিরিয়াসলি আপনারা অনেক পাওয়ার বুস্ট আপ করে, সিরিয়াসলি অনেক। আর তাই 500 সাবস্ক্রাইবার হয়েছে তো কি হয়েছে, তাই বলে কি ভিডিও করবো না? তাই হয় নাকি আবার? সো সেই জন্য চলে আসলাম। ওকে, এখন একটা বিষয় একটু কথা বলবো, কারণ অনেকের অভিযোগ, ভালোবেসে অভিযোগটা করছেন আর কি, যে ভাই আপনার ভিডিও কেন এত লেটে আপলোড করেন। আর হ্যাঁ, যেহেতু আমার নিজেরই ইচ্ছা আছে ইউটিউবিং করার, সো আমারই উচিত যে রেগুলার ভিডিও আপলোড করা, অথবা সপ্তাহে একটা করে ভিডিও আপলোড দেওয়া। বাট পসিবল হয় না। কেন? এখানে একটা কিন্তু আছে, আর সেটাই আপনাদের কাছে আজকে শেয়ার করব। অ্যান্ড that's all about today's video. সো আমি আমার যতগুলো ভিডিও আছে আমি কিন্তু সব আমার একটা ফোন দিয়েই করি। সো আমার আলাদা কোনো গিয়ার নাই। অনেকে মনে করেন যে ভাই ডিএসএলআর দিয়ে হয়তো বা শুট করে, ভিডিও করে, বাট না, এরকম কিছুই না। জাস্ট আমার একটা ফোন আছে, এই ফোনটা দিয়ে আমি ভিডিও শুট করি। আর মাঝে মধ্যে আমি খুব রেয়ার কেস, মানে একেবারেই কম ধরতে গেলে, যেটা না হইলেই নয়, অন্য কারো ফোন দিয়ে শুট করে আমি সেটা ইউজ করি। তো মাঝে মধ্যে নিতে হয়, কারণ আমি কোয়ালিটিটা খুব মেনটেন করার চেষ্টা করি প্রথম দিক থেকে, আলহামদুলিল্লাহ। আর অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আমি কোয়ান্টিটি থেকে কোয়ালিটিতে বেশি ফোকাস করি, কারণ আমার নিজেরই তো কোয়ালিটিলেস ভিডিও দেখতে ভালো লাগে না। তো কি করে আমি আপনাদেরকে কোয়ালিটিলেস ভিডিও দিতে পারি? যেহেতু কোয়ালিটির বিষয় চলে আসছে, সো এখানে আমি একটা কথা বলে রাখতে চাই। আমার যে ভিডিওটা হচ্ছে এখন, এটা আমার ফোনের ফ্রন্ট ক্যামেরা হচ্ছে, সো কোয়ালিটিটা একটু লেস,
একটু না, অনেক বেশি লেস হইতে পারে। সো এটা এখন মেনে নিতে হবে, কিছু করার নেই। ইনশাআল্লাহ 1K এর উপরে যখন সাবস্ক্রাইবার হবে, ইচ্ছা আছে আমার যে গিয়ারগুলো আছে সেগুলো আপডেট করার। সো তো দেখা যাক কি হয়। আর গিয়ার আপডেট করার পেছনে দায়িত্ব কিন্তু আপনাদের। তো কি করতে হবে বুঝতে পারছেন। আর হ্যাঁ, আমারও মন চায় রেগুলার ভিডিও আপলোড করতে, বাট পসিবল হয়ে ওঠে না। কেন? পয়েন্ট এক, আমার কাজের তুলনায় আমার হাতে টাইম খুবই কম থাকে। দেখেন, মূলত আমি কিন্তু একজন গ্রাফিক্স ডিজাইনার এবং ফ্রিল্যান্সিং করি। সো এখানে কিন্তু আমার একটা টাইম দেওয়া লাগে। অ্যান্ড দ্য সেকেন্ড থিং ইজ, আমার একটা ট্রেনিং সেন্টার আছে এলাকাতেই। সো ওটাতে ক্লাস নেওয়া লাগে, প্লাস রেগুলার তাদেরকে গাইড দেওয়া লাগে। সো এই জন্য একটা টাইম ওইখানে যায়। দেন আমার একটা ফ্যামিলি বিজনেস আছে, ফুড ডেলিভারি সার্ভিস, যেটা আর কি আমি আমার একটা আগের ভিডিওতে বলছি। সো ওটাতে একটা টাইম দেওয়া লাগে। অ্যান্ড দ্য ফোর্থ থিং ইজ, যেহেতু আমি একজন গ্রাফিক্স ডিজাইনার, সো আমাকে কিন্তু সবসময় আপডেট থাকতে হয়, কারণ আমাদেরকে ট্রেন্ডিং ফলো করে চলতে হয়। দেখা যাচ্ছে যে আমি এখন এক ধরনের ডিজাইন করতেছি, 2-5 বছর পরে কিন্তু সেই ধরনের টেস্ট মানুষের থাকে না। সো তখন কিন্তু আপডেট করতে হয় ডে বাই ডে। হ্যাঁ, সো এই জন্য কিন্তু আমাদের যারা ডিজাইনার আছি আমরা, আমাদের রেগুলার আমাদের স্টাডি করতে হয়, গ্রাফিক্স ডিজাইনের পেছনে একটা টাইম দিতে হয়। সো এতে করেও একটা টাইম দিতে হয় এখানে। এরকম অনেক ধরনের কাজ আমার রেগুলার করতে হয়, ওটাতে একটা টাইম যায়। আর বলবো না, থাক আর বলবো না, বললে হয়তো মার শুরু করবেন। সো এত কিছু করার পরেও কিন্তু আমার ভিডিও করার জন্য আবার আলাদাভাবে কনসেপ্ট তৈরি করতে হবে, সেটার জন্য শ্যুট করার জন্য একটা টাইম দিতে হবে, ওইটাকে এডিট করার জন্য একটা টাইম দিতে হবে, আপলোডিংয়ের জন্য এসইও করতে হয় ইউটিউবে, যাতে একটা ভালো অডিয়েন্সের কাছে পৌঁছায়, সেই জন্য একটু কাজ করতে হবে। এই সব মিলাই কিন্তু অনেক কাজ, ঠিক আছে? তো এত কিছু হ্যান্ডেল করা একটু টাফ হয়ে যায় আমার জন্য, বাট আমি চেষ্টা করছি যত দ্রুত পসিবল এই সব কিছু গোছায় ওঠার জন্য। কারণ যেহেতু আপনারা আমাকে এইভাবে সাপোর্ট করছেন, মোটামুটি আস্তে আস্তে একটু একটু করে সাবস্ক্রাইবার বাড়তেছে যখন দেখছি, তখন এমনিতেই আমার ইউটিউবের প্রতি একটু চাহিদাটা বাড়ছে। সো আমি চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিওর যে গ্যাপটা আছে আপলোডিংয়ের, সেটা কমিয়ে আনার। তো আমার জন্য দোয়া করবেন। তো আশা করি বুঝতে পারছেন আমার বর্তমান পরিস্থিতির অবস্থা, আর দোয়া করেন যেন আমি এটা ওভারকাম করে উঠতে পারি। তো যেহেতু এত বকবক করলাম, তো আই থিঙ্ক একটু ভালোবাসা দেখানো উচিত আপনাদের, নাকি? অলরাইট, সো সর্বদা আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।